আরে আমরা নবীকে কেন ভালোবাসি জানতে হবে। আল্লাহ বলেছেন নবীকে ভালোবাসার জন্য। আল্লাহ তাআলা হুকুম দিয়েছে আমরা যেন আমার নবীকে ভালোবাসি। এই জন্য আমরা নবীকে ভালোবাসি, শুধু তাই নয়, আমার নবী কামলি ওয়ালা নবী হাদিসে মুবারকার মধ্যে বলছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যখন তোমাদেরকে পাঠাবে, তোমাদের বাবা থাকবে, তোমাদের মা থাকবে, তোমাদের ভাই থাকবে, তোমাদের বোন থাকবে, তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই থাকবে। উম্মত তাদেরকে তোমরা ভালোবাসবে, উম্মত তাদেরকে তোমরা মহব্বত করবে। তবে উম্মত তোমার জানা উচিত, তোমার বোঝা উচিত, তোমরা যদি ঈমানদার হতে চাও, মুমিন হতে চাও, মুত্তাকি হতে চাও, তাহলে উম্মত তোমরা শুনে রাখো, আমার নবী বুখারী শরীফের 15 নম্বর হাদিসে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, এমনকি উম্মত তুমি তোমার নিজের জীবনে চাইতো, যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। যিনি বলি সুবহানাল্লাহ। যদি আপনি নবীকে ভালোবাসেন, যদি আপনি নবীকে মহব্বত না করেন, আপনি কখনো ঈমানদার দাবি করতে পারবেন না। আপনি যদি আমার নবীর আকাশচুম্বী মর্যাদা শান বেয়াদবি করেন, আপনি কখনো ঈমানদার হতে পারবেন না, মুমিন হতে পারবেন না। আপনি ততক্ষণই ঈমানদার হবেন যতক্ষণ আপনার অন্তরে আমার নবীর প্রেম থাকবে। চিল্লায়া বলি ঠিক কিনা? আমরা যারা নবীকে ভালোবাসি, আমরা সৌভাগ্যবান, আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করি, কেননা নবী আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলি। নবী আমাদেরকে যেখানে ভালোবাসে, সেখানে কোনো উম্মতে মুহাম্মাদের কখনো টেনশন চিন্তা থাকতে পারে না। আমার নবী কামলি ওয়ালা নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করুন, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করুন। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ও মালিক, ও মওলা, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যখন রাহমাতাল লিল আলামিন নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করলেন, ফরিয়াদ করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা উজ্জ্বল হয়ে গেল, খুশিতে আত্মহারা হয়ে গেল, খুশিতে আত্মহারা হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলল, ও আয়েশা, তুমি এত খুশি কেন হয়েছো? ও আয়েশা, তুমি এত খুশি কেন হয়েছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতাল লিল আলামিন নবী, আমি আয়েশার জন্য দোয়া করেছি, আমি আয়েশাকে খুশি না হয়ে থাকতে পারি, আমি আয়েশাকে খুশি না হয়ে থাকতে পারি। তখন রাহমাতাল লিল আলামিন বলে দিলেন, ও আয়েশা, ও আয়েশা, তাহলে তুমি জেনে রাখো, তাহলে তুমি শুনে রাখো, আমি নবী যখন ফজরের নামাজ পড়ি, আমি নবী যখন যোহরের নামাজ পড়ি, আমি নবী যখন আসর পড়ি, মাগরিব পড়ি, ইশা পড়ি, শুধু তাই নয়, আমি নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রতিটা নামাজের পরে আমার প্রতিটা গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবী ফজরে, যোহরে, আসরে, মাগরিবে, ইশাতে, যেই নবী তাহাজ্জুদের নামাজে আমাদের মতো গুনাহগার উম্মতকে কখনো ভুলে নাই, যেই নবী আমাদেরকে সবসময় স্মরণ করতেন, ভালোবাসতেন, মহব্বত করতেন, আল্লাহর দরবারে দোয়া করতেন, ওই নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, আমরা যারা আশিক রাসূল আছি, আমরা কখনো বরদাস্ত করতে পারবো না। চিল্লায়া বলি ঠিক কিনা? বড় আফসোসের বিষয়, আমার বোয়ালখালীর ইউনিটি বয়েজ ক্লাবের আমার যুবক ভাইরা এমন একটি সময়ে তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করেছে, যেই সময়টাতে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় আমার নবীর আকাশচুম্বী মর্যাদার শানে বেয়াদবি হচ্ছে। ঠিক কিনা বাবা? আমার নবীর আজমতের শানে, আমার নবীর রিসালাতের শানে, আমার নবীর নবুওয়াতের শানে অনেক দুশমন আছে যারা আমার নবীর শানে বেয়াদবি করে, বলে আমার নবী নাকি সাধারণ দোষে গুণে মাটির মানুষ ছিল। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আরে তাদের উদ্দেশ্য করে আজকের তাফসীরুল কুরআন থেকে বলে দিতে চাই, নবী কখনো আমাদের মতো হতে পারে না, আমরা কখনো নবীর মতো হতে পারি না। আমরা যখন মুসলমান হয়েছি, আমাদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার নবী, আপনার নবী, দয়াল নবী, কামলিওয়ালা নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ। যেখানে নবীর কালিমার সাথে আমাদের কালিমার তুলনা হয় না, সেখানে নবী আমাদের মতো কখনো হতে পারে না। চিল্লে বলে ঠিক কিনা? আরে শুধু তাই নয়, আমরা যারা মুসলমান আছি, আল্লাহ তাআলা আমাদের উপর ইসলামের স্তম্ভ দিয়েছে 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর কামলিওয়ালা নবীর জন্য ইসলামের স্তম্ভ ছিল 4টি। আমার নবীর জন্য যাকাত দেওয়া এবং যাকাত দেওয়া উভয়টাই আল্লাহ তাআলা হারাম করেছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদের উপর নামাজ দিয়েছে 5 ওয়াক্ত: ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আর রাহমাতাল লিল আলামিনের জন্য নামাজ ছিল 6 ওয়াক্ত। আল্লাহ তাআলা কুরআনে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে, আমি আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করে স্পেশাল একটা নামাজ দিচ্ছি। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, ও বন্ধু, ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনি বন্ধু, আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আমি আল্লাহ তাআলা আপনাকে সমস্ত কিছু দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। যারা আমার নবীর শানে বুঝে না বুঝে বেয়াদবি করছে, তাদেরকে উদ্দেশ্য করে বলে দিতে চাই, নবী কিভাবে তোমার মতো হবে, তুমি কিভাবে নবীর মতো হবে। আমরা যারা আখিরি জামানার মানুষ আছি, আমরা যখন থুতু দেই, আমরা যারা মানুষ আছি, আমরা যারা থুতু দেই, আমাদের থুতু থেকে দুর্গন্ধ বের হয়। আর রাহমাতাল লিল আলামিন নবী যখন থুতু মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন নাকের শ্লাসা মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। শুধু তাই নয়, আমার নবী যখন ওযু করতেন, ওই ওযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি করতেন, কারাকারি করতেন। আমরা যদি প্রশ্ন করি, ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর থুতু মুবারক নিচ্ছ? আমরা যদি প্রশ্ন করি, ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর নাকের শ্লাসা মুবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর ওযুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি করছো, কারাকারি করছো? সাহাবায়ে কেরামরা বলে, দুনিয়ার জমিনের বহু খুশবু, বহু সুগন্ধি আমাদের নাকে এসেছে, কিন্তু রাহমাতাল লিল আলামিন নবীর থুতু মুবারকের মতো এত খুশবু, এত সুগন্ধি আমাদের নাকে আর কখনো আসে নাই। আমার নবীর থুতু মুবারক থেকে মেশকো আম্বরের চেয়ে বেশি খুশবু পাওয়া যায়। যদি বলি সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীকে ভালোবাসি, কেননা উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ভালোবাসতেন। আমরা নবীকে ভালোবাসি, কেননা মাওলা আলী শের খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম আমার নবীকে ভালোবাসতেন। আমার নবীকে ভালোবেসে বেশে সাহাবায়ে কেরামরা চির জান্নাতি হয়েছে, জান্নাতির সার্টিফিকেট পেয়েছে। আর আমার নবীর শানে বেয়াদবি করে করে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার মতো বিশ্ব বিখ্যাত কাফেররা চির জাহান্নামী হয়েছে। এই জন্য আমার বোয়াল খালিদের মতো আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই। চিল্লা বল ঠিক কিনা? যারা আমার নবীর শানে বেয়াদবি করে, যারা আমার নবীর আকাশচুম্বী মর্যাদা কমাতে চায়, আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি আমার বন্ধুকে ভালোবাসার জন্য, আমার বন্ধুকে, আমার নবীকে মহব্বত করার জন্য। কিন্তু তোমরা বেয়াদবি করছো, আমার নবীর শান-ও-মানে আঘাত করছো। তোমরা কি জানো না আমার নবীর শান-ও-মান আমি আল্লাহ তাআলা নিজেই বাড়িয়ে দিয়েছি? জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার শান-ও-মানকে বাড়িয়ে দিয়েছি, আমি আল্লাহ তাআলা আপনার শান-ও-মানকে বুলন্দ করে দিয়েছি। দুনিয়ার সবাই যদি আপনার শান-ও-মানকে কমাতে চায়, আপনার শান-ও-মান কমাতে পারবে না, কেননা আমি আল্লাহ তাআলা নিজেই আপনার শান-ও-মানকে বাড়িয়ে দিয়েছি। যদি বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারা আপনার শান-ও-মান কমাতে চায়, তারা আপনার শান-ও-মানে আঘাত করতে চায়, তারা আপনার আকাশচুম্বী মর্যাদাকে অস্বীকার করতে চায়, কিন্তু আমি আল্লাহ তাআলা আপনার শান-ও-মানকে বাড়িয়ে দিয়েছি। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার চেহারা মুবারকের ওয়াজ কুরআনে করছি, কুরআনে করছি। ওয়াদুহা, ওয়াদুহা। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার জুলফি মুবারকের ওয়াজ কুরআনে করছি। ওয়াল্লাইলি
লাইলি ইযা সাজা ওয়াল লাইলি ইযা সাজা। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার চক্ষু মুবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়ামা যাআকাল বাসার। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার ঠোঁট মুবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার সিনে মুবারকের ওয়াজ কোরআনে করছি। আলাম নাশরাহ লাকা সাদরাক। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানিয়েছি, কাউসারের মালিক বানিয়েছি। আমি আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছি, ইন্না আতাইনাকাল কাউসার। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে হাজির বানিয়েছি, নাজির বানিয়েছি। আমি আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছি, কোরআনে ওয়াজ করছি। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়া ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার আদর্শ চরিত্র মুবারকের ওয়াজ কোরআনে করছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার নূর মুবারকের ওয়াজ কোরআনে করছি। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে আসমানের জন্য, জমিনের জন্য, আমি আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে 18,000 মাখলুকাত, 80,000 আলম, সমস্ত কিছুর জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত, নিয়ামত, বরকত বানিয়ে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জুড়ে বলি সুবহানাল্লাহ। যারা আমার নবীর শান মানে বেয়াদবি করে আজকের ইউনিটি বয়েজ ক্লাবের মাহফিল থেকে তাফসীরুল কুরআন থেকে জানিয়ে দিতে চায়, যারা আমার নবীর শানে বেয়াদবি করে, আমার আল্লাহ তাআলা যেভাবে যুগে যুগে কাফের মুশরিকদেরকে শাস্তি দিয়েছেন, যেভাবে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাকে শাস্তি দিয়েছেন, যারা আমার নবীর শানে বেয়াদবি করে তাদের স্থান আমার আল্লাহ তাআলা একবারে জাহান্নামে পাঠিয়ে দিবে। চিল্লে বলে ঠিক কিনা? নবীর শানে বেয়াদবি করছে, তারা আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাফসীরুল কুরআন মাহফিল করছে, কিন্তু আজকের বোয়ালখালীর এই ফুলতল ঘুমদুন্ডির জমিনে নবীর প্রেমের তাফসীর আয়োজন করা হয়েছে, নবীর ভালোবাসার তাফসীরুল কুরআন আয়োজন করা হয়েছে। আজকের মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, যারা আমার নবীর শানে বেয়াদবি করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। চিল্লে বলে ঠিক কিনা? আমার নবীর শান মানে আঘাত করছে, সুন্নি মুসলমানরা বসে থাকতে পারে না, সুন্নিরা বসে থাকবে না। কারণ যেখানে নবীর শানে বেয়াদবি হবে সেখানে সুন্নি মুসলমানরা নিজের জীবনে তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। চিল্লে বলে ঠিক কিনা? আরে আমার নবী কামলিওয়ালা নবীর শানে তারা বেয়াদবি করে আমার নবীর শান-মান কমাতে চায়, আর আমার আল্লাহ তাআলা আমার নবীর শান-মানকে এমন ভাবে বুলন্দ করে দিয়েছে, আমার নবীর শান-মান চলতে থাকবে, কেননা আমার আল্লাহ তাআলা নিজেই আমার নবীর শান-মানকে বুলন্দ করেছে। চিল্লা বলি সুবহানাল্লাহ। আরে আমার নবীকে ভালোবেসে আবু বকর হয়েছেন সিদ্দিক আকবর, আমার নবীকে ভালোবেসে ওমর হয়েছেন ফারুক আযম, আমার নবীকে ভালোবেসে উসমান হয়েছেন যুন্নুরাইন, আমার নবীকে ভালোবেসে আলী হয়েছেন মাওলা আলী শের খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। আর আমার নবীর শানে বেয়াদবি করে করে চির জাহান্নামী আবু জাহেল হয়েছে, চির জাহান্নামী আবু লাহাব হয়েছে, চির জাহান্নামী উতবা সাইবা হয়েছে। ও আমার বোয়ালখালীর সুন্নি ভাইরা, জুবান খুলি বলি হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলি হেদায়েতের মালিক কে? আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে কিছু শয়তান আছে, মুসলমান নামের শয়তান, অনেক বড় বড় শয়তান, যাদের চেহারা সুন্দর, দাড়ি অনেক সুন্দর, কথা অনেক সুন্দর, কিন্তু অনেক দুশমনের রাসূল আছে যারা বলে আমার নবী নাকি সিক্স প্যাক ছিল। জোরে বলি নাউজুবিল্লাহ। অনেক দুশমনের রাসূল যারা বলে আমার নবী নাকি আলিফ পড়তে জানতেন না, আমার নবী নাকি বা পড়তে জানতেন না, আমার নবী নাকি অক্ষর চিনতেন না, যারা বলে আমার নবী লিখতে জানতেন না, যারা বলে সাহাবায়ে কেরামরা কিছু জানতেন না। শুধু তাই নয়, অনেক দুশমনের রাসূল আছে যারা বলে মাওলা আলী নাকি মদখোর ছিল। জোরে বলি নাউজুবিল্লাহ। যারা বলে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নাকি মদের রাজা ছিল। অনেকে আবার বলে খাদিজা
খাদিজাতুল কুবরার শানে বেয়াদবি করে, যারা নবীর শানে বেয়াদবি করে, তাদের কণ্ঠ সুন্দর হতে পারে, চেহারা সুন্দর হতে পারে, কিন্তু আমরা সুন্নি মুসলমানরা তাদেরকে আমরা নিজেদের জুতার তলা মনে করতে পারি না। ছিল্লে বলি ঠিক কিনা? তোমার চেহারা সুন্দর হতে পারে, দাড়ি সুন্দর হতে পারে, তোমার কথাবার্তা সুন্দর হতে পারে, তোমার লেকচার সুন্দর হতে পারে, কিন্তু তোমার জুবান দিয়ে যখন আমার নবীর শান মানে বেয়াদবি এসেছে, তোমার জুবান দিয়ে যখন সাহাবায়ে কেরামের আজমতে বেয়াদবি এসেছে, আমরা সুন্নিরা তোমাদেরকে আমাদের জুতার তলাও মনে করতে পারি না। ছিল্লে বলি ঠিক কিনা? আরে আমার নবীর শান মান বুঝতে হলে ঈমানের প্রয়োজন, মহব্বতের প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন। আমার নবীর সাহাবী ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনার বাবা খাত্তাব সে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলাকে বলতে লাগলেন, তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছো? তুমি কেন আমাদের মূর্তি পূজা তুমি বাদ দিয়ে ওই কুরাইশের মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? ওই মুহাম্মদ তো একজন পাগল ছিল। জোরে বলি নাউজুবিল্লাহ। যখন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আমার নবীকে পাগল বলে সম্বোধন করেছিল, যখন আমার নবী শান মানে বেয়াদবি করেছিল, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার তলোয়ার হাতে নিয়ে একটা সেকেন্ড দেরি করে নাই, তিনি তিনার বাবাকে বলতে লাগলো, তুমি আমাকে গালি দাও, আমি সহ্য করে নিব, তুমি আমাকে আঘাত করো, আমি সহ্য করে নিব, কিন্তু আমার জান, আমার প্রাণ কামলিওয়ালা নবীর শানে আপনি বেয়াদবি করেছেন, আপনাকে আমি বাবা মনে করতে পারি না। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাত্তাবের গর্দান উড়িয়ে দিলেন। জোরে বলি আল্লাহু আকবার। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যখন আমার নবী শান মানে আঘাত করেছে, আমার নবীকে যখন পাগল বলে সম্বোধন করেছে, সাইয়্যিদানা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মিনিট দেরি করলেন না, সাথে সাথে তার বাবা খাত্তাবের গর্দান থেকে মাথাকে উড়িয়ে দিলেন। এটাই হচ্ছে ঈমানের পরিচয়। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা খাত্তাবের মাথা নিয়ে যখন আমার নবীর কাছে গেলেন, আমার নবীর কাছে যাওয়ার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর শানে আমার বাবা বেয়াদবি করেছে, আপনাকে গালমন্দ করেছো, আমি ফারুক আযম সহ্য করতে পারি নাই, আমি ফারুক আযম ধৈর্য ধারণ করতে পারি নাই, আমি আমার তলোয়ার দিয়ে আমার বাবার গর্দান আলাদা করে দিয়েছি, আমার বাবাকে আমি হত্যা করেছি, কতল করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যাব? আমি কি জান্নাতে যেতে পারবো, নাকি আমার স্থান জাহান্নামে হবে? আমার আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন। বন্ধু ফারুক আযমকে বলে দেন, যারা আপনি নবীর শানে বেয়াদবি করবে তাদের মাত্র একটি ফয়সালা, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু। যারা আমার নবীর শানে বেয়াদবি করবে তাদের গর্দান ফেলে দিতে হবে। চিল্লে বলে ঠিক কিনা? ডান হাত তুলে বলে ঠিক কিনা? নবীর শানে যারা বেয়াদবি করবে তাদের একটা মাত্র ফয়সালা, আমার নবীর শানে যারা বেয়াদবি করবে তাদের গর্দান ফেলে দিতে হবে। রাজি আছি না? আরে তুমি আমাকে গালি দাও, আমার বাবাকে গালি দাও, আমার বাবা আবু সুফিয়ান আবিদি আল কাদরিকে গালি দাও, সহ্য করে নেব, আমার মাকে গালি দাও, সহ্য করে নিব, ইউনিটি বয়েজ ক্লাবের প্রত্যেকটা সদস্যকে তোমরা গালিগালাজ করো, সহ্য করে নেবে, কিন্তু খোদার কসম করে বলছি, আমার নবীর আকাশচম্বীর মর্যাদার শানে যারা বেয়াদবি করবে তাদের গর্দান আমরা ফেলে দিতে চাই। চিল্লে বল ঠিক কিনা? নবীর শানে বেয়াদবি সুন্নি মুসলমান সহ্য করবে? কখনো সহ্য করতে পারে না, কারণ এটা হচ্ছে আমাদের ঈমানের বিষয়। ঈমানের বিষয় যখন আসবে তখন আমরা ছাড় দিতে পারি না। যত বড়ই তুমি বড় স্কলার হও না কেন, তুমি যত বড়ই আলেম হয়ে থাকো না কেন, যদি নবীর প্রেম ভালোবাসা তোমার অন্তরে না থাকে, তোমার জুবান দিয়ে যদি আমার নবীর শানে বেয়াদবি আসে, তাহলে আমরা ধরে নিব কুরআন তোমার গলার নিচে নামে নাই, হাদিসে মোবারকা তোমার গলার নিচে নামে নাই, তুমি ওই ইহুদি নাসারাদের ডলার খেয়ে তুমি তোমার ঈমানকে বিক্রি করে দিয়েছো। চিল্লে বলে ঠিক কিনা? আমার নবী দুজনের বাদশা নবীকে আমরা ভালোবাসি, এই জন্য আমরা আমাদের নবীর শান মানে যারা বেয়াদবি করে তাদেরকে আমরা সহ্য করতে পারি না। আরে আমরা নবীকে কেন ভালোবাসি জানতে হবে। আল্লাহ বলেছেন নবীকে ভালোবাসার জন্য, আল্লাহ তাআলা হুকুম দিয়েছে আমরা যেন আমার নবীকে ভালোবাসি, এই জন্য আমরা নবীকে ভালোবাসি। শুধু তাই নয়, আমার নবী কামলিওয়ালা নবী হাদিসে মুবারকের মধ্যে বলছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে
আল্লাহ তাআলা যখন তোমাদেরকে পাঠাবে, তোমাদের বাবা থাকবে, তোমাদের মা থাকবে, তোমাদের ভাই থাকবে, তোমাদের বোন থাকবে, তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই থাকবে। উম্মত তাদেরকে তোমরা ভালোবাসবে, উম্মত তাদেরকে তোমরা মহব্বত করবে। তবে উম্মত তোমার জানা উচিত, তোমার বোঝা উচিত, তোমরা যদি ঈমানদার হতে চাও, মুমিন হতে চাও, মুত্তাকি হতে চাও, তাহলে উম্মত তোমরা শুনে রাখো, আমার নবী বুখারী শরীফের 15 নম্বর হাদিসে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, এমনকি উম্মত তুমি তোমার নিজের জীবনে চাইতো, যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। যিনি বলি সুবহানাল্লাহ। যদি আপনি নবীকে ভালোবাসেন, যদি আপনি নবীকে মহব্বত না করেন, আপনি কখনো ঈমানদার দাবি করতে পারবেন না। আপনি যদি আমার নবীর আকাশচুম্বী মর্যাদা শান বেয়াদবি করেন, আপনি কখনো ঈমানদার হতে পারবেন না, মুমিন হতে পারবেন না। আপনি ততক্ষণই ঈমানদার হবেন যতক্ষণ আপনার অন্তরে আমার নবীর প্রেম থাকবে। চিল্লায়া বলি ঠিক কিনা? আমরা যেন নবীকে ভালোবাসি, আমরা সৌভাগ্যবান, আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করি, কেননা নবী আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলি। নবী আমাদেরকে যেখানে ভালোবাসে সেখানে কোনো উম্মতে মুহাম্মাদের কখনো টেনশন চিন্তা থাকতে পারে না। আমার নবী কামলিওয়ালা নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করুন, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করুন। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ও মালিক, ও মওলা, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যখন রাহমাতাল লিল আলামিন নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করলেন, ফরিয়াদ করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা উজ্জ্বল হয়ে গেল, খুশিতে আত্মহারা হয়ে গেল, খুশিতে আত্মহারা হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলল, ও আয়েশা, তুমি এত খুশি কেন হয়েছো? ও আয়েশা, তুমি এত খুশি কেন হয়েছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতাল লিল আলামিন নবী, আমি আয়েশার জন্য দোয়া করেছি, আমি আয়েশাকে খুশি না হয়ে থাকতে পারি, আমি আয়েশাকে খুশি না হয়ে থাকতে পারি। তখন রাহমাতাল লিল আলামিন বলে দিলেন, ও আয়েশা, ও আয়েশা, তাহলে তুমি জেনে রাখো, তাহলে তুমি শুনে রাখো, আমি নবী যখন ফজরের নামাজ পড়ি, আমি নবী যখন যোহরের নামাজ পড়ি, আমি নবী যখন আসর পড়ি, মাগরিব পড়ি, ইশা পড়ি, শুধু তাই নয়, আমি নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রতিটা নামাজের পরে আমার প্রতিটা গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবী ফজরে, যোহরে, আসরে, মাগরিবে, ইশাতে, যেই নবী তাহাজ্জুদের নামাজে আমাদের মতো গুনাহগার উম্মতকে কখনো ভুলে নাই, যেই নবী আমাদেরকে সবসময় স্মরণ করতেন, ভালোবাসতেন, মহব্বত করতেন, আল্লাহর দরবারে দোয়া করতেন, ওই নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, আমরা যারা আশিক রাসূল আছি, আমরা কখনো বরদাস্ত করতে পারবো না। চিল্লায়া বলি ঠিক কিনা? বড় আফসোসের বিষয়, আমার বোয়ালখালীর ইউনিটি বয়েজ ক্লাবের আমার যুবক ভাইরা এমন একটি সময়ে তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করেছে, যেই সময়টাতে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় আমার নবীর আকাশচুম্বী মর্যাদার শানে বেয়াদবি হচ্ছে। ঠিক কিনা বাবা? আমার নবীর আজমতের শানে, আমার নবীর রিসালাতের শানে, আমার নবীর নবুওয়াতের শানে অনেক দুশমন আছে যারা আমার নবীর শানে বেয়াদবি করে, বলে আমার নবী কি, আমার নবী নাকি সাধারণ দোষে গুণে মাটির মানুষ ছিল। জোরে বলি নাউজুবিল্লাহ। আরে তাদের উদ্দেশ্য করে আজকের তাফসীরুল কুরআন থেকে বলে দিতে চাই, নবী কখনো আমাদের মতো হতে পারে না, আমরা কখনো নবীর মতো হতে পারি না। আমরা যখন মুসলমান হয়েছি, আমাদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার
আমার নবী, আপনার নবী, দয়াল নবী, কামলি ওয়ালা নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ। যেখানে নবীর কালিমার সাথে আমাদের কালিমার তুলনা হয় না, সেখানে নবী আমাদের মতো কখনো হতে পারে না। চিল্লে বলে ঠিক কিনা? আরে শুধু তাই নয়, আমরা যারা মুসলমান আছি, আল্লাহ তাআলা আমাদের উপর ইসলামের স্তম্ভ দিয়েছে 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর কামলি ওয়ালা নবীর জন্য ইসলামের স্তম্ভ ছিল 4টি। আমার নবীর জন্য যাকাত দেওয়া এবং যাকাত দেওয়া উভয়টাই আল্লাহ তাআলা হারাম করেছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদের উপর নামাজ দিয়েছে 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আর রাহমাতাল লিল আলামিনের জন্য নামাজ ছিল 6 ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে, আমি আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করে স্পেশাল একটা নামাজ দিচ্ছি। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, ও বন্ধু, ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনি বন্ধু আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আমি আল্লাহ তাআলা আপনাকে সমস্ত কিছু দিয়ে দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। যারা আমার নবীর শানে বুঝে না বুঝে বিয়াদবি করছে, তাদেরকে উদ্দেশ্য করে বলে দিতে চাই, নবী কিভাবে তোমার মতো হবে, তুমি কিভাবে নবীর মতো হবে। আমরা যারা আখিরি জামানার মানুষ আছি, আমরা যখন থুতু দেই, আমরা যারা মানুষ আছি, আমরা যারা থুতু দেই, আমাদের থুতু থেকে দুর্গন্ধ বের হয়। আর রাহমাতাল লিল আলামিন নবী যখন থুতু মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন নাকের শ্লাসা মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। শুধু তাই নয়, আমার নবী যখন ওযু করতেন, ওই ওযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি করতেন, কারাকারি করতেন। আমরা যদি প্রশ্ন করি, ও সাহাবীরা তোমরা কেন আমার নবীর থুতু মুবারক নিচ্ছ? আমরা যদি প্রশ্ন করি, ও সাহাবীরা তোমরা কেন আমার নবীর নাকের শ্লাসা মুবারক নিচ্ছ? ও সাহাবীরা তোমরা কেন আমার নবীর ওযুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি করছো, কারাকারি করছো? সাহাবায়ে কেরামরা বলে, দুনিয়ার জমিনের বহু খুশবু, বহু সুগন্ধি আমাদের নাকে এসেছে, কিন্তু রাহমাতাল লিল আলামিন নবীর থুতু মুবারকের মতো এত খুশবু, এত সুগন্ধি আমাদের নাকে আর কখনো আসে নাই। আমার নবীর থুতু মুবারক থেকে মেসকো আম্বরের চেয়ে বেশি খুশবু পাওয়া যায়। যদি বলি সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীকে ভালোবাসি, কেননা উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ভালোবাসতেন। আমরা নবীকে ভালোবাসি, কেননা মাওলা আলী শের খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম আমার নবীকে ভালোবাসতেন। আমার নবীকে ভালোবেসে বেশে সাহাবায়ে কেরামরা চির জান্নাতি হয়েছে, জান্নাতির সার্টিফিকেট পেয়েছে। আর আমার নবীর শানে বেয়াদবি করে করে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার মতো বিশ্ব বিখ্যাত কাফেররা চির জাহান্নামী হয়েছে। এই জন্য আমার বোয়ালখালীর মতো আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই। চিল্লা বল ঠিক কিনা? যারা আমার নবীর শানে বেয়াদবি করে, যারা আমার নবীর আকাশচুম্বী মর্যাদা কমাতে চায়, আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি আমার বন্ধুকে ভালোবাসার জন্য, আমার বন্ধুকে, আমার নবীকে মহব্বত করার জন্য। কিন্তু তোমরা বেয়াদবি করছো, আমার নবীর শান-ও-মানে আঘাত করছো। তোমরা কি জানো না আমার নবীর শান-ও-মান আমি আল্লাহ তাআলা নিজেই বাড়িয়ে দিয়েছি? জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার শান-ও-মানকে বাড়িয়ে দিয়েছি, আমি আল্লাহ তাআলা আপনার শান-ও-মানকে বুলন্দ করে দিয়েছি। দুনিয়ার সবাই যদি আপনার শান-ও-মানকে কমাতে চায়, আপনার শান-ও-মান কমাতে পারবে না, কেননা আমি আল্লাহ তাআলা নিজেই আপনার শান-ও-মানকে বাড়িয়ে দিয়েছি। যিনি বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারা আপনার শান-ও-মান কমাতে চায়, তারা আপনার শান-ও-মানে আঘাত করতে চায়, তারা আপনার আকাশচুম্বী মর্যাদাকে অস্বীকার করতে চায়, কিন্তু আমি আল্লাহ তাআলা আপনার শান-ও-মানকে বাড়িয়ে দিয়েছি। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার চেহারা মুবারকের ওয়াজ কুরআনে করছি, কুরআনে করছি। ওয়াদুহা, ওয়াদুহা, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার জুলফি মুবারকের ওয়াজ কুরআনে করছি। ওয়াল লাইলি ইজা সাজা, ওয়াল লাইলি ইজা সাজা, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ
আল্লাহ তাআলা আপনার চক্ষু মুবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়ামা যাআকাল বাসার, আমার আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার ঠোঁট মুবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা, আমার আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার সিনে মুবারকের ওয়াজ কোরআনে করছি। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমার আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানিয়েছি, কাউসারের মালিক বানিয়েছি। আমি আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছি। ইন্না আতাইনাকাল কাউসার, আমার আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে হাজির বানিয়েছি, নাজির বানিয়েছি। আমি আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছি, কোরআনে ওয়াজ করছি। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়া ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আমার আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার আদর্শ চরিত্র মুবারকের ওয়াজ কোরআনে করছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার নূর মুবারকের ওয়াজ কোরআনে করছি। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে আসমানের জন্য, জমিনের জন্য, আমি আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে 18,000 মাখলুকাত, 80,000 আলম, সমস্ত কিছুর জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত, নিয়ামত, বরকত বানিয়ে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জুড়ে বলি সুবহানাল্লাহ। যারা আমার নবীর শান মানে বেয়াদবি করে, আজকের ইউনিটি ভয়েস ক্লাবের মাহফিল থেকে তাফসীরুল কোরআন থেকে জানিয়ে দিতে চায়, যারা আমার নবীর শানে বেয়াদবি করে, আমার আল্লাহ তাআলা যেভাবে যুগে যুগে কাফের মুশরিকদেরকে শাস্তি দিয়েছেন, যেভাবে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাকে শাস্তি দিয়েছেন, যারা আমার নবীর শানে বেয়াদবি করে তাদের স্থান আমার আল্লাহ তাআলা একবারে জাহান্নামে পাঠিয়ে দিবে। চিল্লে বলে ঠিক কিনা? নবীর শানে বেয়াদবি করছে, তারা আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাফসীরুল কোরআন মাহফিল করছে, কিন্তু আজকের বোয়ালখালীর এই ফুলতল ঘুমদুন্ডির জমিনে নবীর প্রেমের তাফসীর আয়োজন করা হয়েছে, নবীর ভালোবাসার তাফসীরুল কোরআন আয়োজন করা হয়েছে। আজকের মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, যারা আমার নবীর শানে বেয়াদবি করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। চিল্লা বলে ঠিক কিনা? আমার নবীর শান মানে আঘাত করছে, সুন্নি মুসলমানরা বসে থাকতে পারে না, সুন্নিরা বসে থাকবে না, কারণ যেখানে নবীর শানে বেয়াদবি হবে সেখানে সুন্নি মুসলমানরা নিজের জীবনে তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। চিল্লা বলে ঠিক কিনা? আরে আমার নবী কামলিওয়ালা নবীর শানে তারা বেয়াদবি করে আমার নবীর শান কমাতে চায়, আর আমার আল্লাহ তাআলা আমার নবীর শানমানকে এমন ভাবে বুলন্দ করে দিয়েছে, আমার নবীর শানমান চলতে থাকবে, কেননা আমার আল্লাহ তাআলা নিজেই আমার নবীর শানমানকে বুলন্দ করেছে। চিল্লা বলি সুবহানাল্লাহ। আরে আমার নবীকে ভালোবেসে আবু বকর হয়েছেন সিদ্দিক আকবর, আমার নবীকে ভালোবেসে ওমর হয়েছেন ফারুক আযম, আমার নবীকে ভালোবেসে উসমান হয়েছেন যুন্নুরাইন, আমার নবীকে ভালোবেসে আলী হয়েছেন মাওলা আলী শের খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। আর আমার নবীর শানে বেয়াদবি করে করে চির জাহান্নামী আবু জাহেল হয়েছে, চির জাহান্নামী আবু লাহাব হয়েছে, চির জাহান্নামী উতবা সাইবা হয়েছে। ও আমার বোয়ালখালীর সুন্নি ভাইরা, জুবান খুলি বলি হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলি হেদায়েতের মালিক কে? আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে কিছু শয়তান আছে, মুসলমান নামের শয়তান, অনেক বড় বড় শয়তান, যাদের চেহারা সুন্দর, দাড়ি অনেক সুন্দর, কথা অনেক সুন্দর, কিন্তু অনেক দুশমনের রাসূল আছে যারা বলে আমার নবীর নাকি সিক্স প্যাক ছিল। জোরে বলি নাউজুবিল্লাহ। অনেক দুশমনের রাসূল যারা বলে আমার নবী নাকি আলিফ পড়তে জানতেন না, আমার নবী নাকি বা পড়তে জানতেন না, আমার নবী নাকি অক্ষর চিনতেন না, যারা বলে আমার নবী লিখতে জানতেন না, যারা বলে সাহাবায়ে কেরামরা কিছু জানতেন না। শুধু তাই নয়, অনেক দুশমনের রাসূল আছে যারা বলে মাওলা আলী নাকি মদখোর ছিল। জোরে বলি নাউজুবিল্লাহ। যারা বলে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নাকি মদের রাজা ছিল। অনেকে
অনেকে আবার বলে খাদিজাতুল কুবরা শানে বেয়াদবি করে। যারা নবীর শানে বেয়াদবি করে তাদের কণ্ঠ সুন্দর হতে পারে, চেহারা সুন্দর হতে পারে, কিন্তু আমরা সুন্নি মুসলমানরা তাদেরকে আমরা নিজেদের জুতার তলাও মনে করতে পারি না। ছিল্লে বলি ঠিক কিনা? তোমার চেহারা সুন্দর হতে পারে, দাড়ি সুন্দর হতে পারে, তোমার কথাবার্তা সুন্দর হতে পারে, তোমার লেকচার সুন্দর হতে পারে, কিন্তু তোমার জুবান দিয়ে যখন আমার নবীর শান মানে বেয়াদবি এসেছে, তোমার জুবান দিয়ে যখন সাহাবায়ে কেরামের আজমতে বেয়াদবি এসেছে, আমরা সুন্নিরা তোমাদেরকে আমাদের জুতার তলাও মনে করতে পারি না। ছিল্লে বলি ঠিক কিনা? আরে আমার নবীর শান মান বুঝতে হলে ঈমানের প্রয়োজন, মহব্বতের প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন। আমার নবীর সাহাবী ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনার বাবা খাত্তাব সে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলাকে বলতে লাগলেন, তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছো? তুমি কেন আমাদের মূর্তি পূজা তুমি বাদ দিয়ে ওই কুরাইশের মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? ওই মুহাম্মদ তো একজন পাগল ছিল। যদি বলি নাউজুবিল্লাহ। যখন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আমার নবীকে পাগল বলে সম্বোধন করেছিল, যখন আমার নবী শান মানে বেয়াদবি করেছিল, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার তলোয়ার হাতে নিয়ে একটা সেকেন্ড দেরি করে নাই, তিনি তিনার বাবাকে বলতে লাগলো, তুমি আমাকে গালি দাও, আমি সহ্য করে নিব, তুমি আমাকে আঘাত করো, আমি সহ্য করে নিব, কিন্তু আমার জান, আমার প্রাণ কামলিওয়ালা নবীর শানে আপনি বেয়াদবি করেছেন, আপনাকে আমি বাবা মনে করতে পারি না। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাত্তাবের গর্দান উড়িয়ে দিলেন। জোরে বলি আল্লাহু আকবার। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যখন আমার নবী শান মানে আঘাত করেছে, আমার নবীকে যখন পাগল বলে সম্বোধন করেছে, সাইয়্যিদানা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মিনিট দেরি করলেন না, সাথে সাথে তার বাবা খাত্তাবের গর্দান থেকে মাথাকে উড়িয়ে দিলেন। এটাই হচ্ছে ঈমানের পরিচয়। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা খাত্তাবের মাথা নিয়ে যখন আমার নবীর কাছে গেলেন, আমার নবীর কাছে যাওয়ার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর শানে আমার বাবা বেয়াদবি করেছে, আপনাকে গালমন্দ করেছো, আমি ফারুক আযম সহ্য করতে পারি নাই, আমি ফারুক আযম ধৈর্য ধারণ করতে পারি নাই, আমি আমার তলোয়ার দিয়ে আমার বাবার গর্দান আলাদা করে দিয়েছি, আমার বাবাকে আমি হত্যা করেছি, কতল করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যাব? আমি কি জান্নাতে যেতে পারবো, নাকি আমার স্থান জাহান্নামে হবে? আমার আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন। বন্ধু, ফারুক আযমকে বলে দেন, যারা আপনি নবীর শানে বেয়াদবি করবে তাদের মাত্র একটি ফয়সালা, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু। যারা আমার নবীর শানে বেয়াদবি করবে তাদের গর্দান ফেলে দিতে হবে। চিল্লে বলে ঠিক কিনা? ডান হাত তুলে বলে ঠিক কিনা? নবীর শানে যারা বেয়াদবি করবে তাদের একটা মাত্র ফয়সালা, আমার নবীর শানে যারা বেয়াদবি করবে তাদের গর্দান ফেলে দিতে হবে। রাজি আছি না? না। আরে তুমি আমাকে গালি দাও, আমার বাবাকে গালি দাও, আমার বাবা আবু সুফিয়ান আবিদি আল কাদরিকে গালি দাও, সহ্য করে নেব। আমার মাকে গালি দাও, সহ্য করে নিব। ইউনিটি বয়েজ ক্লাবের প্রত্যেকটা সদস্যকে তোমরা গালিগালাজ করো, সহ্য করে নেবে। কিন্তু খোদার কসম করে বলছি, আমার নবীর আকাশচম্বীর মর্যাদার শানে যারা বেয়াদবি করবে তাদের গর্দান আমরা ফেলে দিতে চাই। চিল্লে বল ঠিক কিনা? নবীর শানে বেয়াদবি সুন্নি মুসলমান সহ্য করবে? কখনো সহ্য করতে পারে না। কারণ এটা হচ্ছে আমাদের ঈমানের বিষয়। ঈমানের বিষয় যখন আসবে তখন আমরা ছাড় দিতে পারি না। যত বড়ই তুমি বড় স্কলার হও না কেন, তুমি যত বড়ই আলেম হয়ে থাকো না কেন, যদি নবীর প্রেম ভালোবাসা তোমার অন্তরে না থাকে, তোমার জুবান দিয়ে যদি আমার নবীর শানে বেয়াদবি আসে, তাহলে আমরা ধরে নিব কুরআন তোমার গলার নিচে নামে নাই, হাদিসে মোবারকা তোমার গলার নিচে নামে নাই। তুমি ওই ইহুদি নাসারাদের ডলার খেয়ে তুমি তোমার ঈমানকে বিক্রি করে দিয়েছো। চিল্লে বল ঠিক কিনা? আমার নবী দুজনের বাদশা নবীকে আমরা ভালোবাসি, এই জন্য আমরা আমাদের নবীর শান মানে যারা বেয়াদবি করে তাদেরকে আমরা সহ্য করতে পারি না। আরে আমরা নবীকে কেন ভালোবাসি জানতে হবে। আল্লাহ বলেছেন নবীকে ভালোবাসার জন্য, আল্লাহ তাআলা হুকুম দিয়েছে আমরা যেন আমার নবীকে ভালোবাসি। এই জন্য আমরা নবীকে ভালোবাসি। শুধু তাই নয়, আমার নবী কামলিওয়ালা নবী হাদিসে মুবারকার মধ্যে বলছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে
আল্লাহ তাআলা যখন তোমাদেরকে পাঠাবে, তোমাদের বাবা থাকবে, তোমাদের মা থাকবে, তোমাদের ভাই থাকবে, তোমাদের বোন থাকবে, তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই থাকবে। উম্মত তাদেরকে তোমরা ভালোবাসবে, উম্মত তাদেরকে তোমরা মহব্বত করবে। তবে উম্মত তোমার জানা উচিত, তোমার বোঝা উচিত, তোমরা যদি ঈমানদার হতে চাও, মুমিন হতে চাও, মুত্তাকি হতে চাও, তাহলে উম্মত তোমরা শুনে রাখো, আমার নবী বুখারী শরীফের 15 নম্বর হাদিসে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, এমনকি উম্মত তুমি তোমার নিজের জীবনে চাইতো, যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। যিনি বলি সুবহানাল্লাহ। যদি আপনি নবীকে ভালোবাসেন, যদি আপনি নবীকে মহব্বত না করেন, আপনি কখনো ঈমানদার দাবি করতে পারবেন না। আপনি যদি আমার নবীর আকাশ চম্বী মর্যাদা শানে বেয়াদবি করেন, আপনি কখনো ঈমানদার হতে পারবেন না, মুমিন হতে পারবেন না। আপনি ততক্ষণই ঈমানদার হবেন যতক্ষণ আপনার অন্তরে আমার নবীর প্রেম থাকবে। চিল্লায়া বলি ঠিক কিনা? আমরা যারা নবীকে ভালোবাসি আমরা সৌভাগ্যবান, আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করি, কেননা নবী আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলি। নবী আমাদেরকে যেখানে ভালোবাসে সেখানে কোনো উম্মতে মুহাম্মাদের কখনো টেনশন চিন্তা থাকতে পারে না। আমার নবী কামলিওয়ালা নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করুন, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করুন। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ও মালিক, ও মওলা, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যখন রাহমাতাল লিল আলামিন নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করলেন, ফরিয়াদ করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা উজ্জ্বল হয়ে গেল, খুশিতে আত্মহারা হয়ে গেল, খুশিতে আত্মহারা হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলল, ও আয়েশা, তুমি এত খুশি কেন হয়েছো? ও আয়েশা, তুমি এত খুশি কেন হয়েছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতাল লিল আলামিন নবী, আমি আয়েশার জন্য দোয়া করেছি, আমি আয়েশাকে খুশি না হয়ে থাকতে পারি, আমি আয়েশাকে খুশি না হয়ে থাকতে পারি। তখন রাহমাতাল লিল আলামিন বলে দিলেন, ও আয়েশা, ও আয়েশা, তাহলে তুমি জেনে রাখো, তাহলে তুমি শুনে রাখো, আমি নবী যখন ফজরের নামাজ পড়ি, আমি নবী যখন যোহরের নামাজ পড়ি, আমি নবী যখন আসর পড়ি, মাগরিব পড়ি, ইশা পড়ি, শুধু তাই নয়, আমি নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রতিটা নামাজের পরে আমার প্রতিটা গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবী ফজরে, যোহরে, আসরে, মাগরিবে, ইশাতে, যেই নবী তাহাজ্জুদের নামাজে আমাদের মতো গুনাহগার উম্মতকে কখনো ভুলে নাই, যেই নবী আমাদেরকে সবসময় স্মরণ করতেন, ভালোবাসতেন, মহব্বত করতেন, আল্লাহর দরবারে দোয়া করতেন, ওই নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, আমরা যারা আশিক রাসূল আছি আমরা কখনো বরদাস্ত করতে পারবো না। চিল্লায়া বলি ঠিক কিনা? বড় আফসোসের বিষয়, আমার বোয়ালখালীর ইউনিটি বয়েজ ক্লাবের আমার যুবক ভাইরা এমন একটি সময়ে তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করেছে, যেই সময়টাতে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় আমার নবীর আকাশচুম্বী মর্যাদার শানে বেয়াদবি হচ্ছে। ঠিক কিনা বাবা? আমার নবীর আজমতের শানে, আমার নবীর রিসালাতের শানে, আমার নবীর নবুওয়াতের শানে অনেক দুশমন আছে যারা আমার নবীর শানে বেয়াদবি করে, বলে আমার নবী কি, আমার নবী নাকি সাধারণ দোষে গুণে মাটির মানুষ ছিল। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আরে তাদের উদ্দেশ্য করে আজকের তাফসীরুল কুরআন থেকে বলে দিতে চাই, নবী কখনো আমাদের মতো হতে পারে না, আমরা কখনো নবীর মতো হতে পারি না। আমরা যখন মুসলমান হয়েছি আমাদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার নবী, আপনার নবী, দয়াল নবী, কামলিওয়ালা নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ। যেখানে নবীর কালিমার সাথে আমাদের কালিমার তুলনা হয় না, সেখানে নবী আমাদের মতো কখনো হতে পারে না। চিল্লে বলে ঠিক কিনা? আরে শুধু তাই নয়, আমরা যারা মুসলমান আছি, আল্লাহ তাআলা আমাদের উপর ইসলামের স্তম্ভ দিয়েছে 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর কামলিওয়ালা নবীর জন্য ইসলামের স্তম্ভ ছিল 4টি। আমার নবীর জন্য যাকাত দেওয়া এবং যাকাত নেওয়া উভয়টাই আল্লাহ তাআলা হারাম করেছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদের উপর নামাজ দিয়েছে 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আর রাহমাতাল লিল আলামিনের জন্য নামাজ ছিল 6 ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে, আমি আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করে স্পেশাল একটা নামাজ দিচ্ছি। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, ও বন্ধু, ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনি বন্ধু আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আমি আল্লাহ তাআলা আপনাকে সমস্ত কিছু দিয়ে দিব। জুড়ে বলি সুবহান। যারা আমার নবীর শানে বুঝে না বুঝে বিয়াদবি করছে, তাদেরকে উদ্দেশ্য করে বলে দিতে চাই, নবী কিভাবে তোমার মতো হবে, তুমি কিভাবে নবীর মতো হবে। আমরা যারা আখিরি জামানার মানুষ আছি, আমরা যখন থুতু দেই, আমরা যারা মানুষ আছি, আমরা যারা থুতু দেই, আমাদের থুতু থেকে দুর্গন্ধ বের হয়। আর রাহমাতাল লিল আলামিন নবী যখন থুতু মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন নাকের শ্লাসা মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। শুধু তাই নয়, আমার নবী যখন ওযু করতেন, ওই ওযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি করতেন, কারাকারি করতেন। আমরা যদি প্রশ্ন করি, ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর থুতু মুবারক নিচ্ছ? আমরা যদি প্রশ্ন করি, ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর নাকের শ্লাসা মুবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর ওযুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি করছো, কারাকারি করছো? সাহাবায়ে কেরামরা বলে, দুনিয়ার জমিনের বহু খুশবু, বহু সুগন্ধি আমাদের নাকে এসেছে, কিন্তু রাহমাতাল লিল আলামিন নবীর থুতু মুবারকের মতো এত খুশবু, এত সুগন্ধি আমাদের নাকে আর কখনো আসে নাই। আমার নবীর থুতু মুবারক থেকে মেশকো আম্বরের চেয়ে বেশি খুশবু পাওয়া যায়। যদি বলি সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীকে ভালোবাসি, কেননা উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ভালোবাসতেন। আমরা নবীকে ভালোবাসি, কেননা মাওলা আলী শের খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম আমার নবীকে ভালোবাসতেন। আমার নবীকে ভালোবেসে বেশে সাহাবায়ে কেরামরা চির জান্নাতি হয়েছে, জান্নাতির সার্টিফিকেট পেয়েছে। আর আমার নবীর শানে বেয়াদবি করে করে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার মতো বিশ্ব বিখ্যাত কাফেররা চির জাহান্নামী হয়েছে। এই জন্য আমার বোয়ালখালীর মতো আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই। চিল্লা বল ঠিক কিনা? যারা আমার নবীর শানে বেয়াদবি করে, যারা আমার নবীর আকাশচুম্বী মর্যাদা কমাতে চায়, আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি আমার বন্ধুকে ভালোবাসার জন্য, আমার বন্ধুকে, আমার নবীকে মহব্বত করার জন্য। কিন্তু তোমরা বেয়াদবি করছো, আমার নবীর শান-ও-মানে আঘাত করছো। তোমরা কি জানো না আমার নবীর শান-ও-মান আমি আল্লাহ তাআলা নিজেই বাড়িয়ে দিয়েছি? জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার শান-ও-মানকে বাড়িয়ে দিয়েছি, আমি আল্লাহ তাআলা আপনার শান-ও-মানকে বুলন্দ করে দিয়েছি। দুনিয়ার সবাই যদি আপনার শান-ও-মানকে কমাতে চায়, আপনার শান-ও-মান কমাতে পারবে না, কেননা আমি আল্লাহ তাআলা নিজেই আপনার শান-ও-মানকে বাড়িয়ে দিয়েছি। যিনি বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারা আপনার শান-ও-মান কমাতে চায়, তারা আপনার শান-ও-মানে আঘাত করতে চায়, তারা আপনার আকাশচুম্বী মর্যাদাকে অস্বীকার করতে চায়, কিন্তু আমি আল্লাহ তাআলা আপনার শান-ও-মানকে বাড়িয়ে দিয়েছি। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার চেহারা মুবারকের ওয়াজ কুরআনে করছি, কুরআনে করছি। ওয়াদুহা, ওয়াদুহা, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার জুলফি মুবারকের ওয়াজ কুরআনে করছি। ওয়াল লাইলি ইজা সাজা, ওয়াল লাইলি ইজা সাজা, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার চক্ষু মুবারকের ওয়াজ কুরআনে করছি। ওয়ামা যাআকাল বাসার, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ
তাআলা আপনার ঠোঁট মোবারকের ওয়াজ কোরআনে করছি, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার সিনে মোবারকের ওয়াজ কোরআনে করছি। আলাম নাশরাহ লাকা সাদরাক। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানিয়েছি, কাউসারের মালিক বানিয়েছি। আমি আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছি, ইন্না আতাইনাকাল কাউসার। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে হাজির বানিয়েছি, নাজির বানিয়েছি। আমি আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছি, কোরআনে ওয়াজ করছি, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়া ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার আদর্শ চরিত্র মুবারকের ওয়াজ কোরআনে করছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার নূর মুবারকের ওয়াজ কোরআনে করছি। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে আসমানের জন্য, জমিনের জন্য, আমি আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে 18,000 মাখলুকাত, 80,000 আলম, সমস্ত কিছুর জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত, নিয়ামত, বরকত বানিয়ে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জুড়ে বলি সুবহানাল্লাহ। যারা আমার নবীর শান মানে বেয়াদবি করে, আজকের ইউনিটি ভয়েস ক্লাবের মাহফিল থেকে তাফসীরুল কুরআন থেকে জানিয়ে দিতে চায়, যারা আমার নবীর শানে বেয়াদবি করে, আমার আল্লাহ তাআলা যেভাবে যুগে যুগে কাফের মুশরিকদেরকে শাস্তি দিয়েছেন, যেভাবে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাকে শাস্তি দিয়েছেন, যারা আমার নবীর শানে বেয়াদবি করে তাদের স্থান আমার আল্লাহ তাআলা একবারে জাহান্নামে পাঠিয়ে দিবে। চিল্লে বলে ঠিক কিনা? নবীর শানে বেয়াদবি করছে, তারা আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাফসীরুল কুরআন মাহফিল করছে, কিন্তু আজকের বোয়ালখালীর এই ফুলতল ঘুমদুন্ডির জমিনে নবীর প্রেমের তাফসীর আয়োজন করা হয়েছে, নবীর ভালোবাসার তাফসীরুল কুরআন আয়োজন করা হয়েছে। আজকের মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, যারা আমার নবীর শানে বেয়াদবি করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। চিল্লে বলে ঠিক কিনা? আমার নবীর শান মানে আঘাত করছে, সুন্নি মুসলমানরা বসে থাকতে পারে না, সুন্নিরা বসে থাকবে না। কারণ যেখানে নবীর শানে বেয়াদবি হবে সেখানে সুন্নি মুসলমানরা নিজের জীবনে তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। চিল্লে বলে ঠিক কিনা? আরে আমার নবী কামলিওয়ালা নবীর শানে তারা বেয়াদবি করে আমার নবীর শান কমাতে চায়, আর আমার আল্লাহ তাআলা আমার নবীর শানমানকে এমন ভাবে বুলন্দ করে দিয়েছে, আমার নবীর শানমান চলতে থাকবে, কেননা আমার আল্লাহ তাআলা নিজেই আমার নবীর শানমানকে বুলন্দ করেছে। চিল্লা বলে সুবহানাল্লাহ। আরে আমার নবীকে ভালোবেসে আবু বকর হয়েছেন সিদ্দিক আকবর, আমার নবীকে ভালোবেসে ওমর হয়েছেন ফারুক আযম, আমার নবীকে ভালোবেসে উসমান হয়েছেন যুন্নুরাইন, আমার নবীকে ভালোবেসে আলী হয়েছেন মাওলা আলী শের খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। আর আমার নবীর শানে বেয়াদবি করে করে চির জাহান্নামী আবু জাহেল হয়েছে, চির জাহান্নামী আবু লাহাব হয়েছে, চির জাহান্নামী উতবা সাইবা হয়েছে। ও আমার বোয়ালখালীর সুন্নি ভাইরা, জুবান খুলি বলি হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলি হেদায়েতের মালিক কে? আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে কিছু শয়তান আছে, মুসলমান নামের শয়তান, অনেক বড় বড় শয়তান, যাদের চেহারা সুন্দর, দাড়ি অনেক সুন্দর, কথা অনেক সুন্দর, কিন্তু অনেক দুশমনের রাসূল আছে যারা বলে আমার নবীর নাকি সিক্স প্যাক ছিল। জোরে বলি নাউজুবিল্লাহ। অনেক দুশমনের রাসূল যারা বলে আমার নবী নাকি আলিফ পড়তে জানতেন না, আমার নবী নাকি বা পড়তে জানতেন না, আমার নবী নাকি অক্ষর চিনতেন না, যারা বলে আমার নবী লিখতে জানতেন না, যারা বলে সাহাবায়ে কেরামরা কিছু জানতেন না। শুধু তাই নয়, অনেক দুশমনের রাসূল আছে যারা বলে মাওলা আলী নাকি মদখোর ছিল। জোরে বলি নাউজুবিল্লাহ। যারা বলে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নাকি মদের রাজা ছিল। অনেকে আবার বলে খাদিজাতুল কুবরা শানে বেয়াদবি করে। যারা নবীর শানে বেয়াদবি করে তাদের কণ্ঠ সুন্দর হতে পারে, চেহারা সুন্দর হতে পারে, কিন্তু আমরা সুন্নি মুসলমানরা তাদেরকে আমরা নিজেদের জুতার তলাও মনে করতে পারি না। ছিল্লে বলি ঠিক কিনা?
তোমার চেহারা সুন্দর হতে পারে, দাড়ি সুন্দর হতে পারে, তোমার কথাবার্তা সুন্দর হতে পারে, তোমার লেকচার সুন্দর হতে পারে, কিন্তু তোমার জুবান দিয়ে যখন আমার নবীর শান মানে বেয়াদবি এসেছে, তোমার জুবান দিয়ে যখন সাহাবায়ে কেরামের আজমতে বেয়াদবি এসেছে, আমরা সুন্নিরা তোমাদেরকে আমাদের জুতার তলাও মনে করতে পারি না। চিল্লে বলি ঠিক কিনা? আরে আমার নবীর শান মান বুঝতে হলে ঈমানের প্রয়োজন, মহব্বতের প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন। আমার নবীর সাহাবী ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনার বাবা খাত্তাব সে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলাকে বলতে লাগলেন, তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছো? তুমি কেন আমাদের মূর্তি পূজা তুমি বাদ দিয়ে ওই কুরাইশের মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? ওই মুহাম্মদ তো একজন পাগল ছিল। যদি বলি নাউজুবিল্লাহ। যখন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আমার নবীকে পাগল বলে সম্বোধন করেছিল, যখন আমার নবী শান মানে বেয়াদবি করেছিল, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার তলোয়ার হাতে নিয়ে একটা সেকেন্ড দেরি করে নাই, তিনি তিনার বাবাকে বলতে লাগলো, তুমি আমাকে গালি দাও, আমি সহ্য করে নিব, তুমি আমাকে আঘাত করো, আমি সহ্য করে নিব, কিন্তু আমার জান, আমার প্রাণ কামলিওয়ালা নবীর শানে আপনি বেয়াদবি করেছেন, আপনাকে আমি বাবা মনে করতে পারি না। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাত্তাবের গর্দান উড়িয়ে দিলেন। জোরে বলি আল্লাহু আকবার। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যখন আমার নবী শান মানে আঘাত করেছে, আমার নবীকে যখন পাগল বলে সম্বোধন করেছে, সাইয়্যিদানা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মিনিট দেরি করলেন না, সাথে সাথে তার বাবা খাত্তাবের গর্দান থেকে মাথাকে উড়িয়ে দিলেন। এটাই হচ্ছে ঈমানের পরিচয়। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা খাত্তাবের মাথা নিয়ে যখন আমার নবীর কাছে গেলেন, আমার নবীর কাছে যাওয়ার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর শানে আমার বাবা বেয়াদবি করেছে, আপনাকে গালমন্দ করেছো, আমি ফারুক আযম সহ্য করতে পারি নাই, আমি ফারুক আযম ধৈর্য ধারণ করতে পারি নাই, আমি আমার তলোয়ার দিয়ে আমার বাবার গর্দান আলাদা করে দিয়েছি, আমার বাবাকে আমি হত্যা করেছি, কতল করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যাব? আমি কি জান্নাতে যেতে পারবো, নাকি আমার স্থান জাহান্নামে হবে? আমার আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন। বন্ধু ফারুক আযমকে বলে দেন, যারা আপনি নবীর শানে বেয়াদবি করবে তাদের মাত্র একটি ফয়সালা, মান সাব্বা নবিয়্যান ফাকতুলহু, মান সাব্বা নবিয়্যান ফাকতুলহু। যারা আমার নবীর শানে বেয়াদবি করবে তাদের গর্দান ফেলে দিতে হবে। চিল্লায়ে বলে ঠিক কিনা? ডান হাত তুলে বলে ঠিক কিনা? নবীর শানে যারা বেয়াদবি করবে তাদের একটা মাত্র ফয়সালা, আমার নবীর শানে যারা বেয়াদবি করবে তাদের গর্দান ফেলে দিতে হবে। রাজি আছি না? না। আরে তুমি আমাকে গালি দাও, আমার বাবাকে গালি দাও, আমার বাবা আবু সুফিয়ান আবিদি আল কাদরিকে গালি দাও, সহ্য করে নেব। আমার মাকে গালি দাও, সহ্য করে নিব। ইউনিটি বয়েজ ক্লাবের প্রত্যেকটা সদস্যকে তোমরা গালিগালাজ করো, সহ্য করে নেবে। কিন্তু খোদার কসম করে বলছি, আমার নবীর আকাশচম্বীর মর্যাদার শানে যারা বেয়াদবি করবে তাদের গর্দান আমরা ফেলে দিতে চাই। চিল্লে বল ঠিক কিনা? নবীর শানে বেয়াদবি সুন্নি মুসলমান সহ্য করবে? কখনো সহ্য করতে পারে না। কারণ এটা হচ্ছে আমাদের ঈমানের বিষয়। ঈমানের বিষয় যখন আসবে তখন আমরা ছাড় দিতে পারি না। যত বড়ই তুমি বড় স্কলার হও না কেন, তুমি যত বড়ই আলেম হয়ে থাকো না কেন, যদি নবীর প্রেম ভালোবাসা তোমার অন্তরে না থাকে, তোমার জুবান দিয়ে যদি আমার নবীর শানে বেয়াদবি আসে, তাহলে আমরা ধরে নিব কুরআন তোমার গলার নিচে নামে নাই, হাদিসে মোবারকা তোমার গলার নিচে নামে নাই। তুমি ওই ইহুদি নাসারাদের ডলার খেয়ে তুমি তোমার ঈমানকে বিক্রি করে দিয়েছো। চিল্লে বল ঠিক কিনা? আমার নবী দুজনের বাদশা নবীকে আমরা ভালোবাসি, এই জন্য আমরা আমাদের নবীর শান মানে যারা বেয়াদবি করে তাদেরকে আমরা সহ্য করতে পারি না।